যে তাই হবে তো টঙ্গীর মাঠে যেতাম ওয়াজ করার জন্য, যদি লোকের দরকার হয়। হজ হচ্ছে, হ্যাঁ, টঙ্গীর মাঠে গেলে হজ হবে। তারপরে টঙ্গীর মাঠে গেলে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হয়। এত বড় ফজিলতপূর্ণ জায়গা, ওখানে যেতাম। বেশি লোকের দরকার নাই আমার, বুঝেন, একজন বুঝেন, এখান থেকে বরকত হবে ইনশাআল্লাহ। ওই ভাইরাস বক্তাদের নিয়ে আপনি ওয়াজ করবেন আর গান বাজাবেন, আমার যায় আসে না। ভাইরাস বুঝেন, ভাইরাস, আরে করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে, ও আপনার আকীদাও মারবে না, আমলও মারবে না। কিন্তু করোনা ভাইরাসের চেয়েও এই ভাইরাস বক্তাগুলো বেশি খারাপ, বেশি ভয়ানক। ওরা আপনার আকীদাও নষ্ট করে, আমলও নষ্ট করে, আপনার ইসলামও নষ্ট করে। এই জন্য ভাইরাল বলি না আমি, ভাইরাল শব্দটা দারুণ। এই জাহেল বক্তার কাছে এই বলা যাবে না, এটা আমি বলি ভাইরাস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভাইরাস বক্তার ওয়াজ শুনে শুনে আপনার কান নষ্ট করে রাখছেন আপনি, তাই না? কান নষ্ট করে রাখছেন। কেউ যদি শোনার জন্য, শোনেন, এইভাবে ক্লিক করে দেখি কি বলে, শুনেইনি, তার আগেই জেনা করার চেয়ে বড় পাপ করে ফেলেছে। শোনার পরে কি হবে তা জানে? আজমাল আইম্মাতুল মুজতাহিদুন আল্লাহ ইয়াজুজ আইয়াসালা শাখসু আন মুবতাদি। ইমাম মুজতাহিদগণ একমত, কোন বিদাতির কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ওয়াকালু আয-যিনা আকবারুল কাবায়ের, জিনা বড় পাপের মধ্যে অন্যতম, তবে আখাফু আইয়াসআলা শাখসু আন দীনিহি মুবতাদিআন, তবে জিনা অনেক হালকা ওই ব্যক্তির তুলনায় যে দিনের ব্যাপারে কোনো বেদাতিকে জিজ্ঞেস করে। বুঝেন না মনে হয়, তাই না? জিনার চেয়ে অনেক বড় পাপ কোন বেদাতির আলোচনা শোনা। ও আপনার অন্তর নষ্ট করবে, ও আপনার আকীদা নষ্ট করবে, ও আপনার মানসিকতা নষ্ট করবে। এই জন্য জিনার চেয়ে বড় পাপ। শোনার পরে কি পাপ হবে সেটা জানি না, কিন্তু খালি জিজ্ঞেস করলে জিনার চেয়ে বড় পাপ হবে বলি আপনাদের কানে যায় না, আপনারা বুঝেন না। আমি আর যারা সচেতন, দুইটা মিলে অ্যাড করতে চাই, এক জায়গায় করতে চাই, কি বলে জানেন? সুন্দর করে বলে, নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, কিছু নেব আর কিছু ছাড়বো। ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব। কি সুন্দর কথা না? বুঝেননি কথা? তাদের যুক্তি, এই যে এখন সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে না, ওরা জমা দিয়েছে, দিয়ে বলছে ধর্মনিরপেক্ষ মতবাদ নাই, জাতীয়তাবাদ নাই, সমাজতন্ত্র নাই, শুধু আছে খুনতন্ত্র। কি রাখছে? খুনতন্ত্র বুঝেন, গুমতন্ত্র বুঝেন, ধর্ষণতন্ত্র বুঝেন, স্বৈরতন্ত্র বুঝেন, তাই না? গণতন্ত্রটা শুধু রেখে দিয়েছে, আর বাকিগুলো সব কি আউট করেছে। অথচ এইটার নামই হলো খুনতন্ত্র। এই খুনতন্ত্র দিয়েই 17 বছর আয়নাঘর তৈরি করেছে। তাও লজ্জা নাই, তাও শরম নাই, তাও হায়া নাই। এই মুসলিম দেশে এই ধর্ষণতন্ত্র থাকবে কেন?
সংবিধান থাকবে কেন মুসলিম দেশে? মুসলিমদের স্রষ্টা হলেন কে? আল্লাহ। আল্লাহর বিধান মেনে চলবে। কোরআন এবং সুন্নাহ হবে সংবিধান। তোমাকে বিধান তৈরি করতে বলেছে কে? তোমার অধিকার দিয়েছে আল্লাহ। সংবিধানই থাকবে না বাংলাদেশে। আরে ডক্টর ইউনূস যতদিন আছে বলেনি, বুঝছেন? পরে যখন আর একজন আসবে আবার জেলে ঢুকাবে, ঢুকাক। কিন্তু আপাতত বলি, বুঝেননি কথা আপনারা? সৌদি আরবের কোন সংবিধান আছে? আছে? চলে না? এই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছে, গতকালকে শিরোনাম পড়েছেন কিনা, সৌদি আরব চাইলেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। জিনিস এক খান, বুঝেননি কথা? ফোন করেছে মোহাম্মদ বিন সালমানকে বাইডেন, ফোন ধরেনি, বলেছে সময় নাই, পরে কথা হবে। বুঝেননি কথা? যখন ফোন ধরেনি বাইডেন সৌদি আরব আসলে তেল মারার জন্য, সৌদি আরবের কথা বলছে। সে দেশে কি নাই? সংবিধান নাই। সংবিধান একটাই, কি? কোরআন এবং সুন্নাহ, এই দুইটাই সংবিধান। পাওয়ার কত? ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে কার পরামর্শে? সৌদি আরবের পরামর্শে। ট্রাম্প বলেছে গতকালকে, বিশ্বের মোড়ল। কেন জানেন? ও জানে কি জিনিস। আজকে একটা স্থগিত করেছে, একটা আইন, বাইডেনের আইন ট্রাম্প স্থগিত করেছে। এটা যারা সৌদি আরবের রাজনীতি বুঝে তারা চট করে বুঝতে পারবে কেন এটার স্থগিত করেছে। বুঝেননি আপনি, তাই না? সৌদি আরবে কোনো সংবিধান নাই, কি পাওয়ার কত? শুধু বন্ধ করে দিক, দেখেন কি অবস্থায় পৃথিবীর। আল্লাহ এত শক্তি দিয়েছেন সৌদি আরবকে। চীনও যায় তেল মারতে, পুতিনও যায় তেল মারতে, ওই ইরদোগানও যায়, আপনাদের খলিফা ইরদোগান, সুফি ইরদোগান, ও তেল মারতে যায়। আমার কথাগুলো বুঝেন? সৌদি আরবের সংবিধান নাই, কোরআন সুন্নাহ দ্বারা যদি চলতে পারে একটা দেশ, বাংলাদেশ চলতে পারবে না? পারবে ইনশাল্লাহ। এই সংবিধানের খেতা বাতিল করেন, দরকার নাই। আমরা কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত হব ইনশাআল্লাহ। কথা বুঝেননি? কিন্তু কি করছেন আপনারা? কত চালাক আপনারা! নুমিনু বিবাজ ওয়া নাকফুরু বিবাজ, কিছু নেব আর কিছু ছাড়বো। ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, সূরা নিসা 150 151 নম্বর আয়াত। দুইটা মিলে খুব সুন্দর একটা পথ তৈরি করব। হুজুরেরাও ঠান্ডা থাকবে, কুকুরেরাও ঠান্ডা থাকবে। বুঝেননি কথা? কেউ চেঁচামেচি করবে না, সুন্দর গতিতে চলবে। শহীদ মিনারে যাবেন, ইবাদত করবেন, কেউ কিছু বলবে না। মাজারে যাবেন, ইবাদত করবেন, কেউ কিছু বলবে না। এমন সুন্দর একটা পথ তৈরি করছে এখন। আল্লাহ বলছেন কি জানেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। আমার কথা না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, একবারে ফ্রেশ কাফের এরা। যারা বিধর্মী আল্লাহ তাদেরকে ফ্রেশ কাফের বলেননি। তুমি ইসলামের সাথে মানব রচিত বিধান মিশালে কেন? তোমার খবর আছে? এই অধিকার কে দিল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কালামের সাথে, আল্লাহর বিধানের সাথে অন্য কিছু অ্যাড করা যাবে? এটাই হলো বড় অপরাধ। কেন মিক্সচার করলে? এটা মিক্সচার করা যাবে না। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। স্পষ্ট কথা, 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা কোন ধর্মের কথা? গণতন্ত্র ধর্মের কথা, রাইট?
তাহলে আল্লাযীনা কাফারু আল্লাযীনা আমানু বিল বাতিল, এই বাতিল ধর্মের প্রতি ঈমান এনেছে, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আপনি এই আয়াতটা আপনি কোথায় রাখবেন? আরেকটা এইটা বলেই আমি সালাতের দিকে যাব। এটা তো কেউ বলবে না, এই জন্য আমি বলছি। আর আমাকে আপনারা বলেন যে এত কড়া কথা বলার দরকার নাই, তো কখন বলবো? মরার পরে? আপনার চুরি লাগবে, কিছু কিনে দিয়ে যাই, এত ওয়াজ করেন কেন? জেলখানায় ছিলাম, দেখতে গেছিলেন আপনি? শুধু বদনামি করেছেন, এই যে কড়া কথা বলেছে, ঠেলাটা বুঝছে এখন। আহারে, খুব চুলকানি থামাইছেন আপনি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাকির নায়েক ঘুরে বেড়াচ্ছে দেশে দেশে, যান, দোয়া করেছেন তার জন্য। সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়েছে কসাই মোদি, আল্লাহ মোদিকে ধ্বংস করুক, বলেন আমিন। খুব বুদ্ধিমান আপনি, তাই না? দেশে জায়গা হয়নি জাকির নায়েকের, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকে না থাকে, কখন মালয়েশিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো সৌদি আরব, কখনো কুয়েত, কখনো দুবাই, ঘুরে বেড়াচ্ছে, ঠিকানা নাই তার। বলেন যে ও দাওয়াতি কাজ করাই ঠিক হয়নি, কে বলেছে পিস টিভি খুলতে থাকে? বলেন, চুলকানিটা থামান একটু। আপনার বুদ্ধি এত বেশি, জাকির নায়েকের মতো সচেতন বুদ্ধিমান বর্তমান পৃথিবীতে কেউ নাই। আপনার কাছে ধার নিবে? মাথাটা ছোট। ইবনে তাইমিয়ার মতো বুদ্ধিমান কেউ ছিল? পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, 12 বছর জেল খাটছে, 8 বার জেলে ঢুকাইছে, ছাগলের মতো ঢুকায় বের করে। কয় বছর থাকছে? কেন থাকলো? ভাষা খারাপ ছিল, তাই না? কথা বলতে জানতো না, বোকা লোক একটা ছিল। খুব বুদ্ধি আপনার। মানুষের নীতি এত খারাপ হয়ে গেছে, একজন মানুষ বিপদে পড়লেও বলবে যে ঠিক হয়েছে। এত কড়া কড়া কথা কয়, কে বলেছে কড়া কড়া কথা বলেছে? ওরে বুদ্ধিমান তুমি, তুমি একটা কাপুরুষ, তুমি একটা ধোকাবাজ, ধান্দাবাজ একটা। তোমার মরা ভালো, তোমার এই জীবন ভালো না, মরে যাও তুমি। এই লাশ দিয়ে কি হবে দুনিয়াতে? শোনেন, এই তাগুত থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলছিলাম আর একটা আয়াত বলবো, বলছিলাম সূরা আল ইমরান 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। শোনো ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমরা যদি তাদের আনুগত্য করো, তাদেরকে ফলো করো, তাদের অনুসরণ করো, তাহলে তোমাদেরকে ঈমান থেকে বের করে তোমাদেরকে কাফের বানায় দিবে। এটা আল্লাহর কথা। গণতন্ত্র বাজারদাত বাংলাদেশে করেছে কেন? আমেরিকা কেন করেছে? তৈরি করেছে তারা, পাচার করেছে কোথায়? এইটাই, এই খ্রিস্টান ইহুদি এরাই পাচার করে চালু করেছে। তা আপনাকে মুমিন বানানোর জন্য চালু করেছে না কাফের বানানোর জন্য? ধর্মনিরপেক্ষতাবাদ খ্রিস্টানরা চালু করেছে, ইহুদিরা চালু করেছে। আপনাকে মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য? সমাজতন্ত্র চালু করেছে কার্ল মার্কস, মাও সেতুং। তারা আপনার দেশে চালু করলো কি জন্য? মুমিন বানানোর জন্য, কাফের বানানোর জন্য? বুঝেন না কেন? জাতীয়তাবাদ চালু করেছে বাংলাদেশে, কেন চালু করেছে? মুমিন বানানোর জন্য না কাফের বানানোর জন্য? আল্লাহ কত আগে বলে দিয়েছেন, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন তোমাদেরকে তারা মুমিন থেকে কাফের বানায় দেবে। নাউযুবিল্লাহ। 31st নাইট কারা চালু করেছে? মুসলিমরা না ইহুদি খ্রিস্টানরা? কেন চালু করলো? আপনি ফলো করছেন কেন? 14 ফেব্রুয়ারি কালা চালু করেছে,
পহেলা বৈশাখ কারা চালু করেছে? বিধর্মীরা চালু করেছে। পহেলা বৈশাখ হিন্দুরা চালু করেছে, ব্রাহ্মণরা চালু করেছে। একটাও মানা যাবে না। আল্লাহ বলছেন ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদেরকে ওরা মুমিন থেকে বের করে কাফের বানায় দেবে, কাফের বানায় দেবে। ওদের কোনো কৃষ্টি কালচারের অনুসরণ করা যাবে না। আল্লাহ বলছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরা হলো মরীচিকা অপদার্থ, যারা সালাতকে নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আমি বোঝাতে চাচ্ছিলাম সহি সালাত কাকে বলে এইটা তো আমরা বুঝি না। পুরো সালাতটাই শয়তানের আবর্জনা দ্বারা ভর্তি। প্রত্যেকটা আমলের সাথে শয়তান আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, শয়তান প্রত্যেকটা আমলের সাথে ষড়যন্ত্র করে। আকীদার পরে শ্রেষ্ঠ আমল হলো কি? সালাত। এই সালাতটাই শুদ্ধ করেন আগে পারেননি কেন? যদি আল্লাহু আকবার বলে সহিহ হাদিসের আলোকে বুখারী মুসলিমে পেলেন, হাদিস দ্বারা প্রমাণ হলো আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে বুকের উপরে। এইটা হাতটা বুকের উপরে বাঁধার জন্য কি জরুরি অবস্থা জারি করা লাগবে? বাঁধেন না কেন? বাঁধেন না কেন? আপনার টার্গেট কি সেটা বুঝতে পারলাম না। সহিহ হাদিস জানলেন, আপনি মানলেন না কেন? সহিহ বুখারী পড়লেন না কেন? আপনি ফাজাইল আমল পড়লেন কেন? মাথাটা পচা রাখলেন কেন? আপনি কে বুঝাবে এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বলেন তো দেখি বাংলাদেশের কোন ভাইরাস বক্তাকে এই হাদিসটা অনুবাদ করতে শুনেছেন? কেন? এই হাদিসটা বুখারীতে নাই। ও হুজুর, তোমার চোখে কোনোদিনই পড়েনি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। ভাইরাস বক্তা এটা অনুবাদ করে না কেন বলেন তো দেখি? কেন করে না? আপনি শুনতে যান কেন? হাদিসটা নাই, বুখারীতে নাই, জনপ্রিয়তা কমে যাবে। হুজুর খালি বলে দিক মাজার পূজা করলে মানুষ কাফের হয়ে যায়, ঘোষণা দিক জুবায়ের পন্থীরা, যেহেতু বাংলাদেশি জুবায়ের পন্থী, যে আগামী ইজতেমায় আখেরে মুনাজাত হবে না। আমি আশা করছি এই ঘোষণাটা আসবে, কারণ জুবায়ের গ্রুপের পক্ষে যারা সংগ্রাম করছে তাদেরকে আপনারা সবাই চিনেন। কারণ হাটহাজারীতে মুনাজাত হয় না। হাটহাজারী প্রিন্সিপাল না মহাপরিচালক হেফাজতের আমির, কোথাকার আমির? হেফাজতের আমির। হেফাজতের আমির বলে দিবে যে টঙ্গীর মাঠে মুনাজাত চলবে না। দেখি কতজন মানুষ যায় ওখানে, ট্রেন বন্ধ হয়ে যায়, বাস বন্ধ হয়ে যায়, জ্যাম হয়। শুধু ঘোষণা দেন মুনাজাত হবে না। ঘোষণা দেবেন এটা যারা বলে টঙ্গীতে গেলে হজ হয়। এই ভাইরাস বক্তাগুলো বলে না কেন যে টঙ্গীতে গেলে হজ্জের নেকি হয়? এই কথা বললে মানুষ কাফের হয়ে যাবে। কোন ভাইরাস বক্তা এই কথা জীবনে বলেছে? কেন বলে না? সবাই যে হজের নিয়তে যায়, কেন প্রতিবাদ করে না? এই মুখোশ পরা বক্তাদেরকে আপনারা চিনেন না এখন পর্যন্ত। এয়ারপোর্টে এক বক্তার সাথে দেখা হয়েছে, আমি বললাম যে এই কথাগুলো বললে কি সমস্যা? তখন বলছে কি জানেন? বলছে যে এইগুলো বললে তো আমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে।
কেন? যে কথা বললে টাকাই দিবে না। আমরা তো চুক্তি করে ওয়াজে যাই, কি করে? অগ্রিম বেশিরভাগই নিয়ে নি, আর যাওয়ার পরে নেই। এইগুলো বললে তো কি দিবে না। কামরুল ইসলাম অলিপুরীর নুরুল ইসলাম অলিপুরীর ছেলে বলছে কি জানেন, কোরআনের আয়াত অনুবাদ করেছে তো বলছে এটা আহলে হাদিসদের আয়াত। কি বলেছে? এটা আহলে হাদিসদের আয়াত। চিন্তা করেন, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত পড়ে ওয়াজ শুরু করেছে, বলছে কি এটা আহলে হাদিসদের আয়াত। কোন বক্তা এই আয়াত পড়ছে কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো কালকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমি শুনে হাসতে হাসতে শেষ। কই কি বলে যে আহলে হাদিসদের আয়াত এটা, এ কোন বক্তা এটা? তওবা তওবা তওবা। ও বলছে কি জানেন, বলছে যে 8 টাকা দেবে না মানুষ। আমি বললাম যে আমরাও তো ওয়াজ করি। বলছে আপনি ওয়াজ করেন, টাকা দিল কি না দিল এটা কি ধার ধারেন? বলছে তা ধার ধারি না, যা বলার তাই বলি। টাকা দিতেও পারে নাও দিতে পারে, এই চিন্তা যদি মাথায় রাখি তাহলে এই কথা বলা যাবে? এই হুজুরদেরকে কোনদিন গোয়েন্দা খুঁজবে? গোয়েন্দার খায় কাজ আছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ওই কথা আবারও বলছি, শুনেন। সহিহ হাদিস মোতাবেক সালাত আদায় করার জন্য কি আর্মি কর্তৃক জরুরি অবস্থা জারি করা লাগবে? কেন সালাত চেঞ্জ করলেন না আপনি? আপনি হাদিসটা শোনাই, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, 3 নম্বর খণ্ডে 236 পৃষ্ঠা। হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিসটা এসেছে। কোন মানুষ সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার 1 রাকাতও কবুল হবে না। কয় রাকাত? 1 রাকাত। আপনার কানে ঢোকে না কথাটা? তাহলে আমিও তো মুসল্লি, আমার বয়স তো 50 হয়েছে, তাহলে আমার সালাতে কি কবুল হচ্ছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত আদায় করে, এর কোনো নেকি হইল? আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে, এখন পর্যন্ত তার একটা নেকি আল্লাহর কাছে যায়নি। আচ্ছা, এই হাদিসগুলো যে শুনছেন ভয় লাগে না? ভয় লাগে না? আপনার আহলে হাদিসদের জন্য ভয় লাগে না নাকি? কেন কবুল হচ্ছে না? আপনার সালাতের মধ্যে শয়তানের আমল বেশি। শয়তানের আমল বেশি, আবর্জনা। আমল না তো শয়তানের কি? আবর্জনা। শয়তান যেগুলো তৈরি করেছে এগুলো ভালো না খারাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, ইয়াতি আলান নাসে জামান, 30992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইয়াসতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রতিটি মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিনও পাওয়া যাবে না। মুসল্লি আছে, মসজিদও আছে, কি নাই? ইমানদার না। তাহলে এই সালাত কি কবুল হচ্ছে? মুনাফিকে ভর্তি, মুশরিকে ভর্তি, কাফেরে ভর্তি। হাজার হাজার মানুষ বাংলাদেশে, কোটি কোটি মানুষ নামাজও পড়ে, মাজারে সেজদাও দেয়, এরা মুসল্লি না মুশরিক? মুশরিক। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ
নামাজও পড়ছে, তাগুতের পূজা করছে। হাজার হাজার কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ নামাজও পড়ে, আবার মুখ দিয়েও বলে জনগণই সকল ক্ষমতার উৎস,